ভোটার লিস্টের বিবেচনাধীন তালিকায় নাম বিশ্বজয়ী ক্রিকেটারের। বিবেচনাধীন তালিকায় নাম ভারতীয় মহিলা ক্রিকেটার টিমের খেলোয়াড় রিচা ঘোষের। বিবেচনাধীন তালিকায় নাম রিচা ঘোষের দিদির। গতকালই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশনের সিও দপ্তর। মোট 7,04,59,284 জনের নাম বেরিয়েছে কাল, কিন্তু তার মধ্যেই 60 লক্ষেরও বেশি মানুষের ভাগ্য এখনো ঝুলে রয়েছে, কারণ তাদের নাম অ্যাডজুডিকেটেড হিসেবে চিহ্নিত হয়েছে, আলাদা ক্যাটাগরিতে সরিয়ে রাখা হয়েছে। রবিবার জানা যায় সেই তালিকায় জলজল করছে দেশের জাতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম নক্ষত্র রিচা ঘোষের নামও। হ্যাঁ, ওটা জানি না অ্যাকচুয়ালি তার মানেটাই বা কি আমি এখনো বুঝতে পারছি না। বিচারাধীন মানে হয়তো তারা বিচার করবে অন্য কিছু, ঠিক আছে। কি দেখলেন? হ্যাঁ, এখন দেখি কি ল্যাপসেস এখন কি আছে, আমাদের তরফ থেকে কোনো ল্যাপসেস আছে কিনা বা ওদের তরফ থেকে কি ল্যাপসেস আছে। লিস্টে কি দেখাচ্ছে? লিস্টে কি জুডিশিয়াল না কি একটা দেখাচ্ছে। কিন্তু ও তো দেশের একটা ফিগার, ও তো দেশের মুখ। হ্যাঁ ঠিক আছে, কিন্তু যাই কথা বলি তাদের সাথে কথা না বলে তো এগুলো বোঝা যাবে না। এখন যতই হোক না কেন যে একটা প্রসেসের মধ্যে হ্যাঁ কি হয়েছে কি না হয়েছে দেখে নি। কিন্তু আপনারা তো নথি জমাও করেছেন। হ্যাঁ, সব কিছু সবাই জমা আছে, তারপরেও এটা কেন? আমাদের যখন আমাদেরটা হয়েছে ওদেরটা কেন হলো না সে শুনবে। মাস কয়েক আগেই দেশের মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল করে এসেছেন রিচা ঘোষ। বিশ্বকাপ জয়ের গৌরব পৌঁছে দিয়েছেন বাংলা তথা দেশের ঘরে ঘরে। রিচাই আপাতত দেশের নাগরিক কিনা সে নিয়ে দ্বন্দ্ব প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। নথি তো অন্তত তেমনটাই বলছে। রিচার নামের ওপর স্পষ্ট করে স্ট্যাম্প মেরে লেখা রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন। কালকে যখন লিস্ট পাবলিশ হলো আমরা সব লিস্টগুলোই দেখলাম, তখন আমরা প্রথমে যেটা নজরে আসলো যে রিচা ঘোষের নামটা কেন মানে বাদ বিচারাধীনে আন্ডারে আছে। তো আমরা তো খুব অবাক হলাম, কারণ ওর তো সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক আছে, কারণ ওর ডকুমেন্টস ঠিকঠাক আছে বলে তো পাসপোর্টটা পেয়েছে। ও তো দেশের গর্ব, বিশ্বের গর্ব। শুধু ও না, মানে অনেকে যারা আছেন, মানে 50 বছর ধরে ভোট দিয়ে যাচ্ছেন, 20 বছর ধরে ভোট দিয়েছেন, তাদের নামটাও বাদ পড়েছে। হয়তো তাদের হিয়ারিংও ডাকা হয়নি, তারা জানিই না। তারা কালকে দেখে তো ভীষণ চিন্তায় পড়ে গেছে যে আমাদের তো হিয়ারিংও ডাকা হয়নি, আমরা তো সব ভোট দিয়েছি 2002 থেকে। কেউ বলেছে আমরা 1960 সন থেকে মানে 70 থেকে 72 থেকে ভোট দিয়েছি, তাদের নাম বাদ পড়েছে। এটা কারণটা কি? এটা নিয়ে খেলা হচ্ছে? এভাবে কি হতে পারে যে মানুষের নাম ইচ্ছা করলো বাদ দিয়ে দিলাম? সেটা তো ঠিক না। তৃণমূল কংগ্রেসের কটাক্ষ এই ঘটনাতেই প্রমাণ নির্বাচন কমিশনের এসআইআর নিয়ে কোনো সঠিক পরিকল্পনায় নেই। জাতীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের সহযোগী হিসেবে কাজ করছে। সেই জন্যই বিশ্বকাপ জয়ী সোনার মেয়ের নামও ওঠেনি চূড়ান্ত তালিকায়। যিনি দেশকে জিতিয়েছেন তিনিও দেশের নাগরিক নন। শিলিগুড়ি বাংলা তথা দেশের গৌরব রিচা ঘোষ, যে পরপর দুটো আন্তর্জাতিক ওয়ার্ল্ড কাপ, উইমেন ওয়ার্ল্ড কাপ আন্ডার-19 এবং সিনিয়র ওয়ার্ল্ড কাপ কদিন আগেই হয়েছে, বিশ্বজয় করেছে। উইকেট কিপার ব্যাটসম্যান, সুভাষপল্লীতে থাকে, শিলিগুড়ি বিধানসভা। তার পার্ট নাম্বার 196, সিরিয়াল নাম্বার 46। এই বিশ্বজয়ী ক্রিকেটারকে ডিসপিউটেড ভোটার লিস্টে ঢুকে দিয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন। এই হচ্ছে রিচা ঘোষের অ্যাডজুডিকেশন। বিশ্বজয়ী ক্রিকেটের সদ্য সমাপ্ত ওয়ার্ল্ড কাপে এটা হচ্ছে নারীদের প্রতি সম্ভাবনা। এই গোল্ডেন কাপ, এই বিশ্বজয়ী মহিলা দলের সদস্যর প্রতি সরকারের মনোভাব। সরকার বলছে এই কারণে যে এই জ্ঞানেশ কুমারের ইলেকশন কমিশন হচ্ছে কেন্দ্রীয় সরকারের ভিত্তির কাজ করেছে। সাধারণত আমি এই টার্মোলজি ব্যবহার করি না, কিন্তু আমার মনে হচ্ছে যে জ্ঞানেশ কুমার একজন ভিত্ত কেন্দ্রীয় রুলিং পার্টি, এবং এই মহান ইলেকশন কমিশনের এই নক্কারজনক ভূমিকা আমরা এর তীব্র নিন্দা করি।
গতকাল এসআইআর এর যে ফাইনাল তালিকা বেরিয়েছে 7,59,59,284 মানুষের, তার মধ্যে এই নামগুলি রয়েছে যাদের ভোটার তালিকায় নাম ওঠাটা এখনো চূড়ান্ত নয়। এমন 60 লক্ষ নামের মধ্যেই পড়ে গেল রিচা ঘোষের নামও। সুপ্রিম কোর্টের নির্দেশে যে সমস্ত জুডিশিয়াল অফিসাররা এসআইআর এর কাজ করছেন তারা শেষ পর্যায়ের কিছু নথি খতিয়ে দেখছেন এবং তা দেখে শেষ হলে তবেই নিষ্পত্তি হবে সেই নথিগুলির। এখনো পর্যন্ত এই পর্যায়ে থাকা নামগুলি হলো অ্যাডজুডিকেটেড। সেই সংখ্যাটা 60,06,675। নিউজ ইন্ডিয়া।